করে ডাক দিলেন বাবা। কয়েকবার ডাক দেওয়াতে বাবা উত্তর পেলেন না। হযরতে খাদিজা কানতে কানতে বাবা আওয়াজটা বন্ধ হয়ে গেল। ফাতেমা বলেন আমি মার কাছে গিয়ে মা 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 করে কয়েকবার আমি ডাকলাম, মা উত্তর দিলেন না। ফাতেমা বলেন আমি দেখলাম আমার মার মুখ দিয়ে বাপজি অনেকটা ফেনা হয়ে গিয়েছে, ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বাপজি মসজিদে গিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহ রসুল বাপজি ফাতেমার গলার আওয়াজ শুনে বাপজি আর দেরি করলেন না, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বলেন ওগো ফাতেমা তুমি কেঁদে কেঁদে কেন আমাকে ডাকছো? বলে আব্বা আমার মা এতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহ রসুল বাপজি দৌড়ে গিয়ে খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলে খাদিজাও। খাদিজা বাপজি সাড়া দেয় না। নবী আমার ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে খাদিজার বাপজি চেহারাতে বাপজি ছেটা মারলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা। সঙ্গে সঙ্গে বাপজি খাদিজার বাপজি আপনার জ্ঞানটা ফিরলাও। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি অমন করে কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলাও। খাদিজা কোনো কথা বলে না, শুধু নবীর দিকে ফ্যাল ফ্যাল করেছে আছে। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার দিকে অমন করে কেন তাকাছো? বলো খাদিজা তোমার কি হয়েছিল তাড়াতাড়ি বলাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে নবী ওই কবরের আযাবের দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওগো নবী শুনেন, আর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি আমাকে কি করবেন বলেন? আল্লাহর নবী বলেন খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, আমি রাসূলুল্লাহ জানি না। খাদিজা বলে হুজুর ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওগো নবী আপনি বলুন কি করবেন? বলে খাদিজা যে এভাবে মেয়েদেরকে দাফন করে দিই এভাবে তোমাকে দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন নবী আপনি শুনে নেন, তিনটা কথা যদি আমার মেনে নাও তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলেন খাদিজা তিনটা কেন তুমি একা ছোটা বোন আমি মেনে নেব। বলে নবী আপনি কথা দেন আমার যদি আপনার ইন্তেকাল যদি আগে যদি হয়ে যায় আপনার আগে আমার নবী আপনি কথা দেন। ও রাসূল আপনি কথা দেন আমার জন্য যে আপনি কাফন পরাবেন। বলে হ্যাঁ নবী গো কাফন পরাবেন এটা ঠিক আছে, কিন্তু শুনে নেন আপনার ব্যবহার করা চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবের এক টুকরা ছিট কেটে আপনি আমার কাফনের ভেতরে ভরে দেবেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন খাদিজা ওটা আমি মেনে নিলাম। খাদিজা দুই নাম্বার কি কথা বললাম? বলে নবী গো আপনি আমার জন্য কবর কাটবেন। বলে হ্যাঁ। ও নবী শুনে নেন আমাকে কবরে রাখার আগে নবী আপনি কথা দেন আপনি আমার ওই কবরটা আপনি নামার পর আপনার পবিত্র দুখানা হাত আপনি কবরের চারিদিকে আপনি একবার হাত বোলাবেন কেনা বল। রাসূল বলেন খাদিজা আমি রাজি আছি। তিন নাম্বার বলো বলো নবী সবাই মাটি দিয়ে চলে গেলে রাসূল আপনি যাবেন না, আপনি অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে থাকবে। আপনি বলেছেন মানুষ মাটি দিয়ে 40 ধাও, কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাপজি 2.5 ধাও মাটি দিয়ে মানুষ যখন শেষ ব্যক্তি চলে যায় ফেরেশতা আসে। ওগো নবী তিনটা প্রশ্ন করবে মুনকার নাকির আলাইকুমুস সালাম মা রব্বুকা মান নাবিকা মা দীনুকা। ওগো রাসূল ওই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি ফেরেশতারা হয়তো চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। তখন ওরা আমার উপর অত্যাচার শুরু করবে, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো রাসূল আপনি দোয়া করবেন আমি যেন ওই তিনটা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা
একজন জান্নাতি সাহাবিয়া দুনিয়ার বুকে বিশ্বনবী জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন মাত্র 10 জন ব্যক্তিকে, জিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। উনি জান্নাতি হওয়ার পরও তিনি জাহান্নামের ভয়ে তিনি থরথর করে কাঁপতেন, কাঁদতেন, কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতে। আমাদের গ্যারান্টি আছে বাপ? একটু কথা বলেন জান্নাতে? আমাদের গ্যারান্টি নেই, অথচ আমাদের খুশুখুজু কান্না নেই। মানুষকে কান্না করলে দেখেন অনেক সময় রমজান মাসে সাথে সাথে লম্বা দোয়া হয়। কেউ যদি কাঁদে তো সকালবেলায় চায়ের দোকানে তার বিরুদ্ধে আবার সমালোচনা হয়, টিটকারি মারে, নামাজই তো পড়ে না, আবার কাঁদন কিরে ভাই, আর টিটকারি চলে। বাপজি আমাদের ঈমান দুর্বল। আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি আমরা উঠবো না বাপ, আর কিছুটা বসে যদি উঠে চলে যান তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না। রাশিদুল মাওলানা এখানে বাপজি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা বোনদের জন্য বাপজি তৈরি করছে, মহিলা মাদ্রাসা। অনেক মা বোনেরা বাপজি তারা কোরআন সঠিক করে পড়তে পারে না, অনেকে বাপজি মাসলা মাসাইল বলতে পারে না। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছে, বাপজি গতকালকে জালসা হওয়ার কথা ছিল, হয়তো আকাশের বাপজি আবহাওয়া খারাপের কারণে হয়তো গতকালকে পরিবর্তন হয়ে আজকে হয়েছে। গতকালকে বৃষ্টি না হলে আলহামদুলিল্লাহ হয়তো এসে আরো বেশি মানুষ হতো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এখানে অনেক বাপজি ভাই আমরা রয়েছি, কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে থাকে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমার বিশ্ব নবী বলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা সদকা জারিয়া, এই দান করার কথা বলা হয়েছে। তাই বাপজি আমার পরে একজন বিখ্যাত বক্তা রয়েছেন, গোটা পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, দামি বক্তা এবং 4 তরিকার পীরে কেবলা হযরত মাওলানা বাদরুল আলম সাহেব শাইখুল হাদিস। উনি আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছে, উনি আমার পরই আসবে। বাপজি আপনাদেরকে আমি কিছুক্ষণ আমি একটু কষ্ট দিব বাপ, আমি বেশি চাইবো না, যেহেতু মাদ্রাসাতে বাপজি অনেক টাকার প্রয়োজন, আমরা হয়তো অনেক টাকা একসঙ্গে হাতে দিতে পারবো না। ইনশাল্লাহ আস্তে 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 এই মাদ্রাসা ইনশাল্লাহ এলাকার মধ্যে একদিন নামি দামি মাদ্রাসা হবে, যেহেতু আমাদের আশপাশে মহিলা মাদ্রাসা এই কয়েকটা গ্রামের মধ্যে নেই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য মাত্র বাপজি 5,000 করে টাকা, আমি বেশি নাই, মাত্র 5 জনের কাছে বাপজি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি, আল্লাহু আকবার বলে কাছে না থাকলে হাত উঁচু করে বলবেন, ভাই আমি ইনশাআল্লাহ আমি 2 মাসের মধ্যে দিব, নাহলে 3 মাসের মধ্যে দিব, নাহলে 5 মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ 5,000 করে টাকা। তাই কোন আল্লাহর বান্দা মুজাহিদ রয়েছে, এই প্রথম ভিত বাপজি তৈরি করা হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য কিয়ামত পর্যন্ত মা বোনেরা পড়বে, আর আপনারা ইনশাআল্লাহ নেকি পাবে। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। বাপজি একবার আল্লাহু আকবার জোরে বলবেন না, বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই বাপজি, আমার নাম কি বাপজি? রাজ্জাক, আব্দুর রাজ্জাক মোল্লা, বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে আব্দুর রাজ্জাক মন্ডল বাড়ি বাপজি এই গ্রামে। উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। উনি কত নগদ দিলেন? 2,000 নগদ, আর 3,000 টাকা উনি পরে দিবেন। বাপজি একটু ছোট্ট করে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ
তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলা আল্লাহ কোরআন হাদিসের অনুকূল মওলা জাহান্নামের কথা আযাবের কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন তোমার আল্লাহ দ্বীনি শিক্ষা যেখানে মা বোনেরা পড়াশোনা করবে মওলা সে দ্বীনি প্রতিষ্ঠান মা বোনদের জন্য মাদ্রাসা তৈরি করেছে মওলা। এই মাদ্রাসা তৈরি করার জন্য 5,000 টাকা আব্দুর রাজ্জাক মন্ডল দান করেছেন মওলা। ওগো রব্বুল আলামিন মানুষ বাসে গেলে বাসে ভাড়া যদি 1 টাকা যদি বেশি নিয়ে নেয় আমরা কন্ট্রাক্টর সঙ্গে ঝামেলা শুরু করে দিই। ওগো মওলা তোমার নবীর মহব্বতে মাদ্রাসার মহব্বতে মওলা 5,000 টাকা দান করেছেন মওলা। আব্দুর রাজ্জাক মন্ডলের 5,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার আব্বা মা যদি বেঁচে না থেকে তুমি তার কবরগুলো নূর আলা নূর দিয়ে তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ খাস করে তার রুজি রাজগার বরকত দাও। আল্লাহ থেকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন নারে তাকবীর। বাপজি একটা হয়েছে বাপ 5,000 টাকা একজন হয়েছে। সামনেকার বাপজি ভাই স্টেজে অনেক বাপজি রয়েছে আমি সকলকে লক্ষ্য করে বলছি বাপ আর একটা হবে না 5,000 টাকা। সুবহানাল্লাহ। নাম কি আপনার? নূর ইসলাম শেখ। বলেন নারে তাকবীর। দেন মালা দেন বাপজি একটু আল্লাহু আকবার বলবেন। বলেন নারে তাকবীর। নূর ইসলাম ভাই আমার উনি বলছেন যে আমি মাদ্রাসাতে 5,000 টাকা দিয়ে একটা টিউবওয়েল বসে দিব। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে এই যে টিউবওয়েল বসাবে ওগো মওলা তুমি তার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবরে আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি দুটো হয়েছে 5,000 করে। আমি পাহাজুনার কাছে দেখতে চেয়েছিলাম বাপ একটু আসি। আমরা জানি ইসলামের খুঁটি বাপজি 5টা আর 3 জন ব্যক্তি বাপ। সামনেকার যে বাপজি ভাই রয়েছে বাপজি 5,000 টাকা বেশি নয়। এখানে অনেক বান্দা রয়েছে বাপ একটু আসি। শয়তান হয়তো বাধা দিবে যে দিস না এত টাকা। আমি বলেছি বাপ 5,000 টাকা 5 মাসে দিবেন ইনশাআল্লাহ। মাসে 1,000 করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে সেই দানে বরকত হয়। এটা নবীজির কথা। তাই বাপজি একটু ঝটঝট করে একটু বলি। আর 3 জন মানুষ 5,000 করে টাকা। ওগো মা বোন যারা পর্দার আড়াল থেকে শুনছেন মা বোন আমি আপনাদেরকে বলবো আপনারা শোনা নাকের কানে ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিত হয়েছে। এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য আপনার ইনশাআল্লাহ সোনার গহনা পর্যন্ত খুলে দিতে পারে। 500,000 মা বোনেরা যে যা পারবে একটু দানটা একটু ছোট বাচ্চা ছেলেরা হাত একটু লিখে পাঠাবে। একটু আসি ভাই। মানুয়ারা চন্দন উনি বলছেন 15 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। ও প্রায় মোটামুটি 5,000 টাকার উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার 15 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। মানুয়ারা চন্দন নামে দেখো মা আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 15 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আরেকজন বেনামিতে দেখো ভাই আমার কোথায় এসেছিলাম, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথী জানিয়াতে করিয়াছে দাও, দানকে কবল করো তুমি সুবহানাল্লাহ আমিন। নারে তাকবীর। বাপজি একটু ঝটঝট করে আসি বাপ, শোনা আমার বাপজি, আমি আর 3 জনকে দেখতে চাই, 5,000 করে টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি একটু আসি বাপ। আমরা 5,000 যদি বাপজি অসুবিধা হয়, খুব ভারী মনে হয়ে গেলে, এখানে অনেক যুবক আছো ভাই, তোমরা দুটো যুবক ছেলে বন্ধু যদি থাকো, তোমরা দুজনাই মিলে 2,500 টাকা করে 5,000 টাকা লিখাতে পারো ইনশাআল্লাহ। জি একটু আসি, কোন আল্লাহর বান্দা এই ঘর তৈরি করার জন্য বাপজি এখানে সিমেন্টের দরকার, বালির দরকার, পাথরের দরকার। যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকে যে না আমি 1 সেফটি বালি দেব ইনশাআল্লাহ এই মহিলা মাদ্রাসা তৈরি করার জন্য, কেউ যদি মনে করেন যে আমি 1 সেফটি আমি পাথর দেব ইনশাআল্লাহ, কেউ যদি মনে করেন যে আমি 1 টলি আমি ইট দেব, বাপজি আপনি 5 বস্তা 10 বস্তা না হলে 1 বস্তাও বাপজি সিমেন্ট লিখে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব। যাকে দেখেন এ ভাই আমার, ওনার বাড়ি হচ্ছে বর্ধমান, উনি বলছেন আমার আব্বা মার নামে 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ উনার 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নি। বাপ মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার বাপ মার ইমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেব, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজির আজকের বরকত দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু ঝটঝট করে আসো বাপ। জি আপনাদেরকে দিতে হবে বাপ, এ আপনাদেরই গ্রামেরই মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, মাদ্রাসা যেখানে থাকে সেখানে আল্লাহর আযাব বালা মুসিবত বাপজি বন্ধ হয়ে যায়, আসা অনেক বরকত হয়। লক্ষ্য করে দেখবেন যে সব গ্রামে মাদ্রাসা চলে, ওই সব গ্রামে আল্লাহর রহমতে বাপজি সে সব গ্রামে ব্যাপক উন্নত হয়। সে মাঠের ফসলের দিক দিয়ে চারিদিক দিয়ে ইনশাআল্লাহ বরকত বাপজি আপনাদের গ্রামে হবে। এই এলাকায় এই দিনই প্রতিষ্ঠান প্রতিদিন সকালবেলায় ফজরের আগেও ফজরের পরেও নামাজের পরেও বাপজি কোরআন তেলাওয়াত হবে এই মাদ্রাসায় বসে। দিনের বেলা হবে সব সময় 24 ঘন্টা বাপজি কোনো না কোনো আল্লাহর বান্দি মেয়ে কোরআন তেলাওয়াত বাপজি করবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, এটা একটা বিরাট সুযোগ আপনাদের নেকি কুড়ানোর। এই যে প্রথম মাদ্রাসা বাপজি তৈরি হচ্ছে, তাই বাপজি আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি বাপ। বাপজি আর 5,000 টাকা কি হবে না বাপ? একাই যদি না পারি দুজনায় দিই ইনশাআল্লাহ 2,500 টাকা করে। ও বাপজি ভাই একটু আসি, আমি কমিটির লোককে বলবো ভাই একটু মা বোনেদের কাছে একটু যান। সুবহানাল্লাহ। হাজী জজমান সাহেব উনিও বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ হাজী জজমান সাহেব দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাণী, মেজানেতে নেকির পালা করে দিও ভারী। আর দোয়া করে মোলা তাহার জন্যতে ইমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন, বলেন নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে
ওই হাবিয়া তু যখনই ভেজায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। বলো না রে তাকবীর। বাপজি আর কে হবে না বাপ? আর দুটো মানুষ, তিনজন হয়ে গেছে বাপ, 5000 করে। আমি পাহাজোলাকে দেখতে চেয়েছিলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আর 5000 টাকা বাপ একটু আসি। উমাইয়া খাতুন, বলে না রে তাকবীর। এ উমাইয়া খাতুন নামে বিটি আমার এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মেজানেতে নেকির পালা করো দিও ভারে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও, বেটে জনে দোয়া করবে ফাতেমা জনে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাপজি একটু আসি বাপ, শোনো আমার, একটু আসি। মাশাআল্লাহ, বলো নারে তাকবীর। বাপজি দেন বা না দেন আল্লাহ আকবার বলবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, এই শব্দটা বললে আল্লাহ এত খুশি হয়ে যায়, আসমান জমিনের ফাঁকা জায়গাতে তার নামে নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলো নারে তাকবীর। কি নাম বলেছেন? হুরাইন শেখ, একবারে যুবক ছেলে, এসে বলছে আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলে না রে তাকবীর। এ হুরাইন শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলায় এসে দেখো 5000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মেজানেতে নেকির পালা করে দিও ভারে। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা হলি 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 4টা হয়ে গেছে, আর একটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে বহু মানুষ আছে বাপ, আমরা ইচ্ছা করলে অনেকে দিতে পারবো। তাই বাপজি আমি একটু চটচট করে বলবো বাপ, একটু আসি। আমার পরে বক্তা ইনশাআল্লাহ হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। এ রেহেলা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। সিনারুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসো ভাই, 5000 টাকা বেশি হয়ে গেলে আরে একজনের কাছে দেখতে চাই বাপ, আর 5,000 টাকা। কোন আল্লাহর মুজাহিদ এখানে বসে আছে, আল্লাহর এই দিনকে টিকে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ বাপজি একটু হাতখানা বাড়ি দিই। 5000 টাকা বাপজি আসি। যদি অসুবিধা হয় 5000 টাকা অনেকের দ্বারাই দিতে, তাহলে বাপজি 1000 করে টাকা ইনশাআল্লাহ, 1000 করে টাকা আমরা 20 জন হাত লেখা ইনশাআল্লাহ 20,000 টাকা হয়ে যাবে। জি শেরো তার নামে 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, একটু তাড়াতাড়ি আসো বাপ। আদরা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাই আজকে আপনাদের কাছে জান চাইনি আজকে চেয়েছি কিছু ধন সম্পদ কিছু টাকা বাপজি একটু আসি ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ এখানে আমার মা বোনেরা তারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে তারা পড়াশোনা করবে তাই বাপজি দেরি না করে বাপ 1000 করে টাকা 20 জন হবে না কেন ভাই 1000 টাকা কাছে না থাকলে ইনশাআল্লাহ একটু ওয়াদা করবে ও যুবক ভাই একটা রেস্টুরেন্টে গেলে দুটো বন্ধু মিলে গেলে 1000 টাকা পার হয়ে যায় আসি ভাই 1000 করে টাকা আমরা নাম লিখে যাই ইনশাআল্লাহ নারে তাকবীর খোদা বকশ দেখো বাপ যে আমার এখানে যে ছিল নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মলে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখিও গো মেলাও যা সাথী যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এ ভাই একটু খাতা নিয়ে যান না ইনশাআল্লাহ দিবে একটা মা বোনদের কাছেও খাতা নিয়ে যান ভাই খাতা কলম নিয়ে আমার অনেক মা বোন 1 বস্তা করে সিমেন্ট লিখাবে ইনশাআল্লাহ ওগো মা বোন আপনারা 1 বস্তা করে কমসে কম সিমেন্ট লিখান ইনশাআল্লাহ 100টা মেয়াতে যদি আপনার সিমেন্ট লিখান 100 বস্তা হয়ে যাবে একটু আসি হযরত আলী 500 টাকা কার নামে বাপ মার নামে আল্লাহ মারা গেছে নাকি ওনার বাপ মার কবর আযাব কালা maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন উনি 500 টাকার দাতা আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও ওগো মা বোন আপনাদের কাছে মনে হয় কমিটির তরফ থেকে খাতা কলম নিয়ে গিয়েছে আর ভাই আপনারা একটু জান নাই বাপজি ভাইদের কাছে ইনশাআল্লাহ দিবে অনেকে লজ্জা আসতে পারছে না 1 বস্তা সিমেন্ট দেব বলে খাতা কলম নিয়ে একটা নিয়ে যান ইনশাআল্লাহ ভাই ও বাপজি আপনাদের কাছে খাতা কলম নিয়ে যে একটা বস্তা না নিয়ে সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ হোলাসপুরের সোনারউদ্দিন উনি 200 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর আল্লাহ তার 200 টাকা দান আল্লাহ কবুল করো আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন বাপজি লজ্জা করবেন না দেখেন ভাই আমার খাতা কলম নিয়ে যাচ্ছে ভাই শোনা আপনারা একটা বস্তা না হলে ইনশাআল্লাহ নাম লিখাবে খাতাতে লিখে রাখবে ইনশাআল্লাহ জানমা বেওয়া দেখো মা আমার কোথায় ছিল পর্দা নাল হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল যা সাথী যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ টিপু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল জগবাপের যোগ্য ছেলে টিপু এখানে আসিয়া 1000 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া যা সাথী যে নিয়াতে 1000 টাকা করে গেল দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ নারগিসা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মলা করিও না হেলাও নেকির খাতায় মলা লিখেও গো মেলাও আমি পাপী গুনাহগার দোয়া নাকি জানিও নারগিসা বিবি মা যেন দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ চৌধুরী পাড়া রুহুল শেখ উনি 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা এই রুহুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়া গেল যা সাথী যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট করিয়াছে দাও দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন মগর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল লিখেছে নবীর কয়েকটা চাচা রসুলের উপর বাপজি তারা ঈমান এনেছিল শুধু ঈমান এনেছিল তা নয়
তারা নবীর জন্য বাপজি জীবন পর্যন্ত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর কয়েকটা চাচা রসুলের উপর বাপজি ঈমান আনে নাই। নবীজির একদম প্রকাশ্য তারা বিরোধিতা করেছিল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা আপন চাচা আবু লাহাব বলে নাম ছিল। শোনেন নাই? নবীর আপন চাচা আবু লাহাব এ নবীর বাপজি আপনার বিরোধিতা প্রকাশ্য করেছিল। মানা তো দূরের কথা, হাজার হাজার লোকের সামনে বিশ্ব নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বাপজি অ্যাকশন নিত। আমরা জানি মসজিদে মাগরিবের নয় 5 ওয়াক্ত আজান হয় মসজিদে মাইক থাকলে, মাইক না থাকলে মুখে হয়। এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন্য টাইমে বাপজি যখন এলান হয় মাইকে যদি বলা আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা। আমরা কাজ করলে মানুষ চেঁচামেচি করলে বলে এই ভাই চিল্লাইস না, একটু দাঁড়া। বলে কেন? বলে কানটা লাগায়, যে মনে হয় কারো মৃত্যুর মনে হয় খবর মাইকে মনে হয় দিচ্ছে। কথা ঠিক না বেটি? কথা বলুন। আমরা মাইকের দিকে কান করি। আমার বিশ্ব নবীজির জামানায় আমার বিশ্ব নবীর বাপজি তিনি তাকিয়ে দেখলেন মানুষরা বিপদে পড়লে তারা মক্কা নগরে বাপজি 2টো পাহাড় রয়েছে, কোরআন শরীফে পাওয়া যায়। একটা পাহাড়ের নাম সফা আর একটা পাহাড়ের নাম বাপজি মারওয়া। এই 2 পাহাড় গোটা পৃথিবীর মানুষ হজ করতে গেলে তারাও 7 বার বাপজি আপনার সেখানে দৌড়াদৌড়ি করতে হয়। তো সফা পাহাড় কেউ বলেছেন কুবা পাহাড়, বেশিরভাগ উলামারা লিখেছেন সফা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় মানুষ চিৎকার করে ডাকতো। কোন মানুষ বিপদে পড়লি তখন তাদের মাইকের মতো কাজ করতো ওই পাহাড়টায়। তারা চিৎকার করে ডাকতো, গো মক্কার মানুষেরাও তোমরা সবাই মিলে দৌড়ে এসো। আর মানুষ কাজ টাজ ফেলে দিয়ে দৌড়ে গিয়ে মানুষ সামনে গিয়ে বাপজি বসতো, যে মানুষটা মনে হয় কোনো বিপদে পড়েছে। আল্লাহর দরদি নবী আমার মক্কার অলিগলিতে বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবারই কাছে একসঙ্গে নবী আমার পৌঁছাতে পারতেন না। আমার বিশ্ব রাসূল তিনি মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাসূল, আমিও গিয়ে যদি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে যদি ডাক দিব না হয় মক্কার ছোট বড় সব লোক সেখানে একত্রিত হবে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাহাড়ের চূড়ায় চিৎকার করে ডাক দিতে লাগলেন, গো মক্কার বাপজি ভাইরা মা বোনেরাও তোমরা যে যেখানে থাকো না কেন দৌড়ে চলে এসো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির গলার আওয়াজ খানা বাপজি গোটা মক্কার আনাচে কানাচে বাপজি আওয়াজটা পৌঁছে গেল। মক্কার ছোট বড় বাপজি সবাই আপনার বেটা ছেলে মেয়ে ছিল সবাই মিলে বাপজি দৌড়ে গিয়ে সফা পাহাড়ের সামনে গিয়ে বসে পড়ল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, আলামির ও সত্যবাদী বলো তোমার কি হয়েছে, কেন আমাদেরকে একত্রিত হতে বললে বলাও। মক্কার লোকেরা আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবা 40 বছর আগে মক্কার ছোট বড় মানুষেরাও তারা জানতেন না ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল। জানতেন? কথা বলে 40 বছর আগে নবীকে কেউ মক্কার লোকেরা জানতেন না যে ইনি রাসূল, ইনি নবী। কিন্তু বাবা মক্কার লোকেরা এটা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ, কাউকে জবান দিয়ে হাত দিয়ে কাউকে আঘাত দেয় নাই, এত ভালো মানুষ। তাই মক্কার ছোট বড় সবাই তাকে আল আমিন বলে বাপজি ডাকতো।
আলামিন মানে সত্যবাদী। মক্কার লোকেরা বাপজি আমার বিশ্ব নবীর নবুয়তটা 40 বছরে যখন প্রকাশ হলো, নবী কলমার দাওয়াত দিতে লাগলেন, সবাই মানে নাই। নবীর বিরোধী বাপজি কিছু মানুষ শুরু করে দিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব বড় বড় বাপজি মক্কার তাবুর তাবুর নেতা বেঈমানেরা, তারা বিশ্ব নবীর সমালোচনা শুরু করে দিল চারিদিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই মক্কার লোকেরা, এই তোমরা কি আমাকে সত্যবাদী বলে সবাই মানো? বলে হ্যাঁ মানি। আমার রাসূল পাহাড়ের চূড়ায় ওপরে মাথায় দাঁড়িয়ে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছন দিকে তোমাদের দুশমনেরা আছে, আচ্ছা বললো পাহাড়ের পেছন দিকে দুশমনেরা আছে, তোমাদেরকে আক্রমণ করতে এসেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার সমস্ত লোকেরা বলল, ওগো আব্দুল্লাহর সন্তান, আমরা সকলেই মেনে নিয়েছি আপনার কথা, কারণ আমরা তো পেছন দেখতে পাই নাই। এই যে আপনারা সামনে বসে আছেন, এই ছাদের উপরে যদি আমি উঠি, উঠে যদি বলি যে আপনারা পেছন দিক দেখতে পাবেন, বলে না। আপনারা তো বলবেন যে আমরা পাবো না, যেহেতু সামনে দিকে আছে। আল্লাহ রাসূল ওইভাবে বললেন, পেছন দিক থেকে হয়তো তোমাদের কোনো দুশমন এখানে আছে, আমি যদি বলি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। সবাই যখন কথাটা মেনে নিল, আল্লাহ রাসূল বললেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর একটা কবর কঠিন ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন খুব কঠিন। ওগো মক্কাবাসীরা, তোমরা সকলেই আমাকে নবী রাসূল বলে মেনে নাও, আর তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার ছোট বড় যত বাপজি ভাই মা বোনেরা বাপজি মাহফিলে আপনার সামনে বসেছিল, তারা সবাই বাবা নবীজির কলমা পড়তে লাগল। ওই জায়গায় আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা, যার নাম আবু লাহাব, এ বেঈমান আবু লাহাব চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো মক্কার লোকেরা, তোমরা সবাই কলমা পড়া বন্ধ করে দাও। ওরে মক্কার লোকেরা, তোমরা আমাকে বিশ্ব নবীজির আমি আপন চাচা, এটা তোমরা সবাই জানো, কিন্তু শোনে না, আমার চেয়ে আমার ভাতিজাকে তোমরা বেশি চিনো নাও। ওগো মক্কার লোকেরা, বড় মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলাও, তোমরা সবাই কলমাটা ছেড়ে দাও। ও বাপজি ভাইরাও, দেখবেন মানুষ মানুষের অতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মানুষ তার বিরোধিতা না করবে। যখনই দেখবেন তার নিজের মানুষ মুনাফিকি চাল চালাবে, তখনই তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আবু লাহাব ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, কলমা পড়েরা ছেড়ে দাও। হাজার হাজার মক্কার লোকেরা সবাই কলমা ছেড়ে দিল। সবাই তারা আবার বেঈমান হয়ে গেল। আমার বিশ্বনবী পাহাড়ে চূড়ায় হাওমা করে কাঁদতে লাগলেন, ওগো মালিক, এরা সবাই জান্নাতের রাস্তার দিকে যাচ্ছিল, আমার চাচা আবু লাহাব তাদেরকে রাস্তা থেকে ঘুরে আবার জাহান্নামের রাস্তায় ঠেলে দিল। আমার বিশ্বনবী কাঁদতে লাগলেন। নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। ওই সুমাথি বাপজি সূরা লাহাব, আবু লাহাবের নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা বাপজি অবতীর্ণ হলো, নাজিল হয়ে গেল। ওই সূরার মধ্যে আল্লাহ বললেন, হে রাসূল আপনি কাঁদবেন না, জিবরিলের মারফতে বলছে যে আবু লাহাবের হাতগুলো ধ্বংস করে দিলাও। যে সব মানুষেরা কলেমা পড়তে পড়তে ছেড়ে দিলে এরা জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আর ওই লাকড়ির ভিতরে ওই সময়তে ওই জায়গাতে আবু লাহাব সে আগুনে পুড়বে। ডাক দিয়ে বলল, শুনে নাও, তুমি চিন্তিত হয়েও না। আবু লাহাবের একটা স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা, খুবই সুন্দরী। কিন্তু সে বেয়াদবটা, সে বদমাইশটা সঙ্গে সঙ্গে বলল যে শুনে নাও, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারো তাহলে আমার গলাতে যে সোনার মালা রয়েছে ওই মালাটা আমি তোমাদেরকে বিক্রি করে আমি তোমাদেরকে উপহার দিব। যাহাতে কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।